খবরে ফিরলাম। পদ ছাড়তে যে চিঠি দেবলীনা বিশ্বাসের বড় চেয়ারম্যানের পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত ইচ্ছা প্রকাশ করেছেন কেএমসি চেয়ারপারসন মালা রায়কে। তিনি চিঠিও দিয়েছেন দেবলীনা বিশ্বাস, তবে তার পদত্যাগপত্র গ্রহণ করেনি কেএমসি চেয়ারপারসন। কি কারণে পদত্যাগ করতে চাইলেন এখনো স্পষ্ট নয়, তবে সেই চিঠি দিয়েছেন তিনি কেএমসি চেয়ারপারসন মালা রায়কে। বড় চেয়ারম্যানের পদ থেকে সরে যেতে এই ইচ্ছা প্রকাশ এবং তার প্রেক্ষিতে চেয়ারপারসনকে চিঠি। সিএনের মুখোমুখি হয়ে তিনি কি জানিয়েছেন, কেন হঠাৎ এই সিদ্ধান্ত, শুনবো। নয় চেয়ারপারসন পদ থেকে ইস্তফা দিয়েছেন ৭৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবলীনা বিশ্বাস। হঠাৎ করেই কেন তিনি চেয়ারপারসন মানে বড় চেয়ারপারসন পদ থেকে ইস্তফা দিলেন, তার সঙ্গে কথা বলবো। দিদি আমাদের সঙ্গে এই মুহূর্তে। যে দিদি, হঠাৎ করে এই ইস্তফা দেওয়ার পেছনে কি ব্যক্তিগত সিদ্ধান্ত না কোনো প্রেশার ছিল? না, প্রথমটা হচ্ছে প্রেশার, দ্বিতীয়টা হচ্ছে যে নীতি মানে সরিয়ে নীতিকে না সামনে রেখে প্রাধান্য না দিয়ে ভুল কাজ করা, সেই জায়গাটা থেকে সরে আসা। এইটা আমি পরশুদিন রাতেই ডিসিশন নিয়েছি, কেননা ক্রমাগত ফোন করে যে চাপ বা যে প্রেশার দেওয়া হচ্ছিল সেই জায়গাটা থেকে আমি নিজেকে সরিয়ে দিই। কে ফোন করে চাপ দিচ্ছিল? দল থেকেই ফোন করা হয়েছে, বলা হচ্ছিল বলো সেটা। কি ধরনের নির্দেশটা কি ধরনের আসছিল যেটা অনৈতিক বলে মনে হয়েছে আপনার? অনৈতিক বলে এই কারণে যে একটা আপনারা জানেন যে নোটিশ দেওয়া হয়েছে কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে, সেই অভিষেক ব্যানার্জির জন্য। হ্যাঁ, সেই নোটিশটা কেন দেওয়া হয়েছে, কি কারণে দেওয়া হয়েছে সেটা সত্যি আমি বিন্দু বিসর্গও জানতাম না। এখনো বলছি সেটা দেওয়া হয়েছে কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে এবং আধিকারিকরা দিয়েছে, তারা কাজটা করেছেন। এবং যেই তো আমাদের বড় নয়ের আন্ডারে ওই ওয়ার্ডটি পড়ে ৭৬ নম্বর ওয়ার্ডটা, এখানে নোটিশগুলো দেওয়া হয়েছে, তার জন্যে আমাকে সেই দিন রাত্রির থেকেই মানে যখন যেদিন এই ঘটনাটা ঘটেছে, আমি তো ঘটনাটা জানতে পেরেছি থ্রু মিডিয়া, থ্রু সোশ্যাল মিডিয়া, থ্রু প্রেস মিডিয়া থেকে জানতে পারলাম। তো তখন আমাকে রাত্রির থেকে ফোন করা হলো, ইভেন কালকে সকালেও ফোন করা হয়েছে অনেকবার। তো যখনই রাত্রে ফোন এসছে আমি তখনই ঠিক করলাম, ডিসিশন নিয়েছি যে না, এইভাবে চেয়ারে বসে থেকে আবার ভুল কাজ করানো সেটাকে মনে হয় মানা যায় না, যে অনৈতিক বা ভুল নীতিকে চাপিয়ে দেওয়ার ওপরে সেই জায়গাটা থেকে আমি নিজেকে সরিয়ে নিয়েছি। নোটিশটা যে এসছে আপনি জানেন না বলছেন, হয়তো আধিকারিকরা পাঠিয়েছেন। নোটিশটা যথাযথ একদম ঠিক জায়গায় ঠিক পজিশনে নোটিশটা হয়েছে বলে আপনি মনে করেন? দেখুন, কি অ্যাড্রেসে গেছে বা কি কোথায় সম্পত্তি আছে সেটা সত্যি আমারও জানা ছিল না, আমিও জানতাম না। এগুলো সম্পূর্ণ আমাদের যে কর্পোরেশনের ডিপার্টমেন্ট রয়েছে তারা সেই ঠিকানা ধরে ধরে নোটিশগুলো করেছে এবং ইঞ্জিনিয়াররা নিজেরা গিয়ে শুনেছি সেটা নোটিশ করেছে, সেটা আপনাদের মিডিয়ার থ্রুতেই আমি দেখেছি। কিন্তু তারপর যে ফোনগুলো আমার কাছে এসেছে দলের ভিতর থেকে, সেই ফোনগুলো আমি আশা করিনি বা আমি একান্ত ওটা আমার ওটা প্রাপ্য ছিল না। এতদিন দল করা বলা হতো, ফোনে কি বলা হয়েছে, কে ফোন করেছে সেটা জানতে চাইছি না, কিন্তু কি বলা হয়েছে? দেখুন, ফোন করে বলা হচ্ছে যে এই নোটিশটা কেন করা হয়েছে, কি কারণে করা হয়েছে, তুমি এইটা বলো, তুমি এইটা লেখো, এইটা করো। আমি বলেছি না, কোনোভাবেই আমি সেটা করব না, তাহলে আমি নিজের চেয়ার ছেড়ে দেবো। কেননা যেই চেয়ারটা বড় চেয়ারপারসনের, দ্যাট ইজ এ সিলেক্টেড চেয়ার, সিলেক্টেড পোস্ট। কিন্তু আমি আমার পদত্যাগপত্র যেটা পাঠিয়েছি সেই পদত্যাগপত্রে পরিষ্কার লিখে দিয়েছি যে আমি অ্যাজ আ চেয়ারপারসন হিসেবে আমি কাজ করব না, কিন্তু অ্যাজ আ জনপ্রতিনিধি হিসেবে আমি কাজ করব। কেননা এখানে মানুষ দ্বারা আমরা নির্বাচিত, মানুষ আমাদেরকে ভোট দিয়ে এনেছে। সেইখানে এই যে যতক্ষণ না আমাদের পৌর নির্বাচন হচ্ছে আবার আগামী দিনে, বা পৌর বোর্ড এই বোর্ডটা শেষ হচ্ছে, ততক্ষণ আমি মানুষের জন্য যেটুকুনি পৌর পরিষেবা দেওয়া যায় সেটা দেবো। কেননা মানুষকে বিপাকে ফেলা বা মানুষকে এই পরিষেবাগুলো থেকে বঞ্চিত করা আমার মনে হয় না ঠিক হবে। তাই সেই কারণে আমার চিঠিতে স্পষ্ট আমি উল্লেখ করে, কালকে যে চিঠি আমি পাঠিয়েছিলাম পৌরসভাতে মালা রায়ের কাছে, চেয়ারপারসনের কাছে, সেই কথাটা আমার 2 লাইনের মধ্যে লেখাও রয়েছে। আমি যে ৭৩ নম্বর ওয়ার্ডে বা হরিশ মুখার্জি রোড, হরিশ চ্যাটার্জি রোডে যে বাড়িগুলোকে চিহ্নিত করে নোটিশ পাঠানো হয়েছে, ওটার অনেক অংশ তো বেআইনি নির্মাণ। পুরসভা তো বলছে, আপনি তো চেয়ারপারসন ছিলেন এবং পাশের ওয়ার্ডের এই কাউন্সিলর, বেআইনি নির্মাণ এটা তো ঠিক, আপনি মানবেন? দেখুন, যেই বাড়িগুলোতে নোটিশ দেওয়া হয়েছে বা এটা আমি তো কখনোই ভেতরেও গিয়ে দেখিনি, একটা জনপ্রতিনিধি বা কাউন্সিলরের কাজ না, যেটা আমি ওটা আমার ওয়ার্ডও না, প্রথম কথা ওই ওয়ার্ডে গিয়ে আমি ঘুরে দেখবো। যেন যেটা আপনার আধিকারিকরা করেছে সেটা নিশ্চয়ই কমপ্লেন পাওয়ার পর হয়তো গেছেন, তারা গিয়ে সেখানে নোটিশটা করেছে। কারণ কলকাতা কর্পোরেশন তো নিজস্ব একটা আইন আছে, সেই আইনটাকে মেনে তারা চলে, কেএমসি অ্যাক্ট অনুযায়ী। সেই অ্যাক্ট অনুযায়ী কলকাতা কর্পোরেশনের যে নোটিশ আমি টিভিতে দেখলাম যে দেওয়া হয়েছে, সেটার উপরে বড় বড় করে লেখা আছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন
কর্পোরেশন থেকে সেই নোটিশটাকে দেওয়া হয়েছে। সেখানে বড় চেয়ারপারসন হিসেবে আপনার উপর প্রেসার আসলো তারপরে? সেটাই তো আমি অবাক হলাম যে এইটাতে আমাদের কোনো কাউন্সিলর বা কোনো বড় চেয়ারপারসনেরই ভূমিকা থাকে না। আমি বলে না, এটা সবাই জানে যে এটাতে আমাদের কোনো রকমই ভূমিকা থাকে না। এবার প্রশ্ন করবো যেটা হচ্ছে যে এই যে ফোনটা যা প্রেসারটা যেটা এসছে, এটা কি মেয়রের তরফ থেকে এসছে, নাকি পুরসভার বিল্ডিং বিভাগের যিনি মেয়র পরিষদ তার তরফ থেকে এসছে, নাকি পুরোপুরি দলের তরফ থেকে এসছে? এইটা পুরোপুরি দলের তরফ থেকে এসছে, পুরোটাই দলের তরফ। রাজ্য স্তরের নেতৃত্বদের তরফ থেকে নাকি? একদম একদম অপসারীর তরফ থেকেই এসছে এটা, এই প্রেশারটা, এই চাপটা। তাই এই চাপের কাছে আমি নিজের মাথা নত করতে পারি। মেয়রকে জানালেন না যে আপনাকে এইভাবে চাপ দেওয়া হচ্ছে, আমি কাজ করতে পারি? আমি এটা সম্পূর্ণভাবে, এটা আমার নিজের ব্যক্তিগত মতামত। এইটার জন্য মনে হয় আমার কারোর কাছে আলোচনা করার বা কাউকে জিজ্ঞেস করে আমার পদত্যাগ করা উচিত ছিল আমি মনে করিনি। এটা আমি মনে করেছি যে না, এটা ভুল, এটাকে আমাকে এই জায়গাটা থেকে নিজেকে সরানো উচিত। মেয়র বা অন্য কেউ, আপনি যখন ইস্তফা দিলেন বা চেয়ারপারসন, তারা কেউ যোগাযোগ করেছে? আপনার ইস্তফা কি গৃহীত হয়েছে? আমার সঙ্গে কেউই যোগাযোগ করেনি, কিন্তু কালকে সকাল অবধি, যতক্ষণ না আমি এটা ইস্তফা পত্রটা পাঠিয়েছি তার আগে অবধি, তার আগের দিন রাত অবধি অনেক জায়গা থেকেই ফোন এসছে, দলের তরফ থেকেই ফোন এসছে। কিন্তু কালকে যখন ইস্তফাটা দিয়েছি, আমি পাঠিয়েছি, তারপর থেকে আর কেউ কোনো ফোনও আসেনি। এবার কি করবেন আপনি? তাহলে ওই দলে থেকে কাজ করবেন কি করে যদি এইভাবে আপনি সহযোগিতা না করেন? যেটা ওনারা চেয়েছিল সেটা তো আপনি করলেন না, অনৈতিক কাজ করতে বলেছিল আপনি তো করলেন না, ওই দলে থেকে কাজ করবেন কি করে? দেখুন, প্রথম কথা, দলে থেকে কাজ করব সেটা নিয়ে আমি আর ভাবিও না এখন, কেননা মানুষ তো আমাকে নির্বাচিত করেছে। বললাম যে কটা দিন আছে কাউন্সিলর হিসেবে করব। তারপর আমি নিজে আইন পড়ে এসেছি, আমি আইনজীবীও ছিলাম, প্র্যাকটিসও করতাম, কিন্তু এই মানুষের সেবার জন্য নিজেকে আমি সেই জায়গাটা থেকে বিরত রেখেছিলাম। আবার দরকার হয় সেখানে ফিরে যাব, আবার কাজ করব, কোর্টে যাব, নিজের যে পেশা আছে সেটাকেই অবলম্বন করে এগিয়ে যাব। আর চিরকাল কারো স্থায়ী থাকে না। দেখুন, হার জিত থাকে, হার জিত নিয়েই চলতে হয়। সব সময় পরীক্ষায় বসলে যে সব পরীক্ষাতে পাশ করব সেটা তো না, পাশ ফেল নিয়েই জীবন, হার জিত নিয়েই চলছে। আমরা একটা সময় আগে বিরোধীতে ছিলাম, তারপর ক্ষমতায় আসছি, আবার এখন বিরোধী হয়ে গেছে। সেইটা কারণ নয়, কিন্তু কারণটা যে কারণে আমি পদত্যাগ করেছি, যে দল হেরে গেছে বলে বা দলের খারাপ, আমার ওয়ার্ডে আগেও খারাপ ফলাফল হয়েছে, এটা প্রথমবার নয়, অনেকবারই খারাপ ফলাফল হয়েছে। কিন্তু এবারে যে কারণে আমার পদত্যাগটা করা, যে কারণে আমি ছেড়ে দিয়েছি, স্পষ্ট আমি লিখেছি চেয়ারপারসন হিসেবে থাকবো না, যে ভুল নীতিটা চাপিয়ে দেওয়া হচ্ছে যখন জোরপূর্বক আমার উপর দলের ভিতর থেকে, সেই জায়গাটাতেই আমি বিরোধ করি। দলের তরফ থেকে এমন তো বলা হতে পারে যে বিজেপির তরফ থেকে আপনাকে প্রেসার দেওয়া হয়েছে, এরকম কোনো প্রেসার কি আপনার কাছে ছিল? না না, এটা সম্পূর্ণ ভুল কথা বা মিথ্যে কথা বলা হবে। কোনো দল থেকে, মানে বিজেপি দল থেকেও আমার ওপর কোনো প্রেশার করা হয়নি বা কোনো কিছু বলেননি, কেউই আমার সঙ্গে সেভাবে যোগাযোগও কোনোদিনই করেনি। কিন্তু আমার যেটা দলের বিরুদ্ধে, যেটা আমি কালকে যেটা বলেছি, যে দলের ভিতর থেকে আমাকে যেভাবে বলা হচ্ছে সেইটা ঠিক নয়, সেই জিনিসটা আমি নিতে পারিনি। কেননা এখনও আমার মনে হয় না এই জিনিসগুলো আমি বা আমার মতন যারা জনপ্রতিনিধি রয়েছে বা তারা এটা আশা করে বা এটা শুনবে। পরের খবর, জমি দখল, ভেরি দখল এবং আর্থিক দুর্নীতির মামলা আগামী 15 জুন চার্জ গঠনের সম্ভাবনা। ইডির মামলায় ধৃত শেখ শাহজাহান, শেখ আলমগীর, দেদার বক্স মোল্লা, শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে চার্জ গঠন। বুধবার ইডির মামলায় চার্জ গঠনে বিলম্ব করার আবেদন। বিস্তারিত জানবো, অদ্রিজা ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। অদ্রিজা, কি খবর? বিষয়টি জানাই, জমি দখল, ভেরি দখল এবং মাছের আমদানি রপ্তানি সংক্রান্ত আর্থিক দুর্নীতির ইডির মামলায় ধৃত সন্দেশখালী বেতাজ ব্যবসায়ী শেখ শাহজাহান, শেখ আলমগীর, দেদার মোল্লা এবং শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে আগামী 15 জুন সম্ভাব্য চার্জ গঠন করা হবে, এমনটাই জানা যাচ্ছে। এবং এদিন কলকাতা নগর দায়রা আদালতে ইডির বিশেষ আশ্বাসন দিয়েছে আর্থিক দুর্নীতির এই ইডির মামলায় চার্জ গঠনে বিলম্ব করবার যে আবেদন করা হয়েছিল অভিযুক্তদের আইনজীবীর তরফে, সেই আবেদন কার্যত খারিজ করে দেওয়া হয়। এবং আমরা দেখেছি যে এই মামলার ক্ষেত্রে আর্থিক দুর্নীতি সংক্রান্ত এই মামলার ক্ষেত্রে কিন্তু এর আগে জামিনের আবেদন কিন্তু খারিজ হয়ে গিয়েছিল শেখ আলমগীর ও শেখ শাহজাহানের। এবং 2000 সূত্র মারফত যে বিষয়গুলো জানা যাচ্ছে, 2013 সালে শেখ শাহজাহান তৃণমূল কংগ্রেসের যোগদান করে আগরহাটি গ্রাম পঞ্চায়েত সরবেরিয়াত উপপ্রধান ভূমিকা গ্রহণ করেছিলেন এবং রাজনৈতিকভাবে অত্যন্ত প্রভাবশালী এক ব্যক্তির মাধ্যমে এবং রাজ্য সরকারের তৎকালীন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সমর্থনে শেখ শাহজাহানের এই নিয়োগটি হয়েছিল। এবং আগামী দিনে এই মামলার চার্জ গঠন হতে চলেছে। এখন দেখার কি তথ্য উঠে আসে। ধন্যবাদ।